যদি আপনাদেরও 2 বা তার বেশি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে এখন থেকে আপনাকে সাবধান হতে হবে। অন্যথায় কিন্তু আপনাকে দিতে হতে পারে 10,000 টাকা পর্যন্ত জরিমানা। রিসেন্টলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিছু গাইডলাইন্স জারি করা হয়েছে, যেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে যদি আপনাদের 2 বা তার বেশি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে এবং বিশেষ কিছু শর্ত রয়েছে, সেগুলো যদি আপনি না মানেন, সেক্ষেত্রে আপনাদের 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তো কি বলা হয়েছে, কি মানতে হবে, চলুন এক এক করে সমস্ত কিছু জেনে নিই। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নিয়ম, 2টি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে বা বজায় রাখা কি ব্যয়বহুল হতে চলেছে, 10,000 টাকা জরিমানা করা হবে। কেন, জেনে নিন। তো আপনাদের প্রথমে জানিয়ে দিই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি যে এই নতুন নির্দেশিকাটি চালু করেছে, এর মূল উদ্দেশ্য হচ্ছে যাদের একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে প্রথমে প্রভাবিত করবে, এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাংকিং ব্যবস্থাকে নিরাপদ করা এবং ব্যাংকিংয়ের মাধ্যমে যেই সমস্ত আর্থিক জালিয়াতি হয় সেই সমস্ত আর্থিক জালিয়াতি রোধ করা। বিশেষ করে যে ব্যাংকিংয়ের মাধ্যমে যে মানি লন্ডারিং হয়, মানি লন্ডারিংয়ের অর্থকে সিম্পল যদি আপনি বোঝেন, মানি লন্ডারিংয়ের অর্থ হচ্ছে কালো টাকাকে সাদা করা। লন্ড্রিতে কি হয়, খারাপ কাপড়কে ধুয়ে পরিষ্কার করা হয়, তেমনি মানি লন্ডারিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্ল্যাক মানিকে হোয়াইট করা হয়। অর্থাৎ একটা ব্ল্যাক মানি, একটা পরিমাণকে যদি ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে একবার ঘুরিয়ে আনা যায়, তাহলে সেটাই হোয়াইট মানি হয়ে যায়। তো এই প্রসেসটাকেই বলা হয় মানি লন্ডারিং। তো এই ধরনের আর্থিক জালিয়াতি অথবা মানি লন্ডারিংকে বন্ধ করাই হচ্ছে এই ধরনের যে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তার মূল কারণ। তো সেক্ষেত্রে আপনিও যদি এক বা একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাহলে এই নির্দেশিকাটির অধীনে কী পরিবর্তন ঘটছে এবং আপনাকে কী সতর্কবার্তা অবলম্বন করা উচিত, সেটা কিন্তু আপনাদের বোঝাটা একদমই প্রয়োজন। তো প্রথম যে প্রশ্নটি আপনাদের মনে আসবে সেটা হচ্ছে, এই ধরনের নির্দেশিকা কেন প্রয়োজন পড়লো, হঠাৎ করে এই ধরনের নির্দেশিকা কেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জারি করলো? তো সেক্ষেত্রে বলা হয়েছে যে গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে ব্যাংকিং খাতে জালিয়াতি বাড়ছে এবং অবৈধ লেনদেনের যে ঘটনা বেড়েই চলছে। এই প্রেক্ষাপটে ব্যাংকিং ব্যবস্থা যাতে স্বচ্ছতা আনা যায় এবং যাতে নিরাপত্তা বাড়ানো যায়, সেই জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই পদক্ষেপটি নিয়েছে। এই নির্দেশিকার মূল উদ্দেশ্য হচ্ছে যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘটতে পারে এমন সন্দেহজনক কার্যকলাপের ওপরে নজর রাখা। বন্ধুরা, আপনাদের একটা ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। বর্তমানে কিন্তু এমনটা হয়ে থাকে যে ধরুন আপনার একটা অ্যাকাউন্ট রয়েছে, আপনি অ্যাকাউন্ট খুললেন, তো আপনাকে বলা হবে যে আপনি আপনার অ্যাকাউন্টটা আমাকে দিন, আমি 1 মাস ব্যবহার করব, তার জন্য আমি আপনাকে 5 লাখ টাকা বা 1 লাখ টাকা আমি আপনাকে দেবো। তো সেক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে না, শুধুমাত্র আপনার অ্যাকাউন্টটি আমাকে দেবেন, মোবাইল নাম্বার আমার থাকবে, অর্থাৎ আমি সেই অ্যাকাউন্ট থেকে যত টাকা উইথড্রল, যত টাকা ডিপোজিট করতে পারবো। বিশেষ করে কারেন্ট অ্যাকাউন্টে এটা বেশি হয়, সেভিংস অ্যাকাউন্টেও হয় কিন্তু কম হয়। তো মেনলি হচ্ছে গিয়ে আমি যত টাকা খুশি জমা করতে পারবো, যত টাকা খুশি তুলতে পারবো। আমার কাছে ইউপিআই অ্যাপ রয়েছে, কিন্তু অ্যাকাউন্টই থাকবে আপনার। তো শুধুমাত্র 1 মাস ব্যবহার করব, তার জন্য আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। তো এই ধরনের কিন্তু ফ্রড হয়। আপনি তো তাকে দিয়ে দিলেন, আপনি ভাবলেন আমার অ্যাকাউন্ট ব্যবহার করবে, তো সেক্ষেত্রে আমি 1 লক্ষ টাকা পেয়ে যাব, তো সমস্যা কী? তো আপনি দিলেন, আপনার অ্যাকাউন্টে বা আপনার নাম দিয়ে প্রচুর টাকার লেনদেন হলো, ধরুন 1 কোটি 2 কোটি টাকার লেনদেন হলো। তারপর 1 মাস চলে গেল, আপনাকে 1 লাখ টাকা দিয়ে সে চলে গেল। তো এই ধরনের যে আর্থিক লেনদেনগুলো হয়, সেগুলোকে রোধ করাই হচ্ছে এই ধরনের যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে, তার মূল উদ্দেশ্য। তো নতুন নির্দেশিকাতে কি বলা হয়েছে, জরিমানা করার নিয়ম কি রয়েছে? নতুন নির্দেশিকা অনুসারে যদি কোনো ব্যক্তির 2 বা ততোধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে এবং এই অ্যাকাউন্টগুলোর যে কোনো একটিতে যদি সন্দেহজনক কোনো লেনদেন হয়, তবে গ্রাহককে জরিমানা ভোগ করতে হবে, অর্থাৎ তাহলে গ্রাহককে জরিমানা দিতে হবে। অ্যাকাউন্টে সংঘটিত লেনদেনের প্রকৃতি, অর্থাৎ কিভাবে লেনদেন হয়েছে, টাকাটি কোথা থেকে এসছে, তারপরে টাকাটি কিভাবে আপনার অ্যাকাউন্ট থেকে পাস হয়ে অন্য অ্যাকাউন্টে গেল। তো এই ধরনের লেনদেনের প্রকৃতি এবং বৈধতার ভিত্তিতে এই জরিমানা নির্ধারণ করা হবে। তো সেক্ষেত্রে আপনাকে কী বিষয়ে সাবধান হতে হবে? তো যে সমস্ত গ্রাহকদের একাধিক অ্যাকাউন্ট রয়েছে, তাদের সমস্ত অ্যাকাউন্টের কার্যকলাপের ওপরে নজর রাখতে হবে।
আরবিআইয়ের এই নতুন নীতি অনুসারে কোনো অ্যাকাউন্টে অনিয়ম যদি পাওয়া যায় তাহলে ব্যাংক সেই অ্যাকাউন্টের তদন্ত করতে পারবে। অর্থাৎ হঠাৎ করে কেউ একজন অ্যাকাউন্ট খুললো, তার অ্যাকাউন্টে হঠাৎ করে 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা ট্রানজাকশন হয়েই যাচ্ছে, তাহলে সেই ধরনের অ্যাকাউন্টের পুরো ধরনের তদন্ত করতে পারবে ব্যাংক। তো সেক্ষেত্রে কোনো প্রকারের অনিয়ম পাওয়া গেলে ব্যাংক সেটাকে রিপোর্ট করে দেবে, এবং রিপোর্ট যদি দেখা যায় যে সত্যি আপনি কিছু অনিয়ম করেছেন বা কিছু ফ্রডুলেন্ট ট্রানজাকশন করেছেন, সেক্ষেত্রে আপনাদের জরিমানা আরোপ করা হবে। সেই সঙ্গে কি হবে, আপনাদের অ্যাকাউন্টটিকে ফ্রিজ করা হবে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়াও অন্তর্ভুক্ত থাকতে পারে। তো লেনদেন যাচাইকরণ প্রক্রিয়া কি হবে? সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কগুলোকে তাদের গ্রাহকদের অ্যাকাউন্টগুলি নিয়মিত পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে, বিশেষ করে এমন ক্ষেত্রে যেখানে একাধিক অ্যাকাউন্ট পরিচালনা হচ্ছে। কোনো অ্যাকাউন্টে যদি কোনো সন্দেহজনক কার্যকলাপ পাওয়া যায় তাহলে ব্যাংক তা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে রিপোর্ট করবে এবং এর ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ধরুন এমনটা হলো, যেমন ধরুন আপনি ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুললেন, সেই অ্যাকাউন্ট খোলার পরে আপনার অ্যাকাউন্ট থেকে প্রচুর ট্রানজাকশন হয়েই যাচ্ছে। সেভিংস অ্যাকাউন্ট খুললেন, সেভিংস অ্যাকাউন্ট খোলার পরে ধরুন 10 লাখ 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা ট্রানজাকশন হয়েই যাচ্ছে। তো সেক্ষেত্রে ব্যাংকগুলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে রিপোর্ট করবে যে এমন একটি অ্যাকাউন্ট থেকে রোজ এত টাকার ট্রানজাকশন হয়। তো সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেটাকে নিয়ে পরে তাদের একটা কমিটি রয়েছে, সেই কমিটি সমস্ত সিদ্ধান্ত নেবে। তো ধরুন আবার এমনটাও হতে পারে, যখন আপনি আপনার অ্যাকাউন্টটিকে বিগত 2 বছর কিংবা 3 বছর থেকে ব্যবহার করেননি বা 6 মাস 7 মাস থেকে ব্যবহার করেননি, সেক্ষেত্রে 500 টাকা 1000 টাকা ব্যালেন্স রয়েছে। হঠাৎ করে আপনার অ্যাকাউন্টে কিছু ট্রানজাকশন হয়ে যাচ্ছে বড় অ্যামাউন্টের, 2 লাখ 3 লাখ 10,000 20,000, মানে ডেইলি হয়ে যাচ্ছে, ট্রানজাকশনও হচ্ছে এবং সেক্ষেত্রে আপনি কাউকে টাকা পাঠাচ্ছেনও। তো সেক্ষেত্রে এই ধরনের অ্যাকাউন্টগুলোকে রেকটিফাই করবে ব্যাঙ্কগুলো, এবং ব্যাঙ্কগুলো রেকটিফাই করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে রিপোর্ট করবে এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেবে। তো সেক্ষেত্রে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে কি আমরা আর দুটো অ্যাকাউন্ট বজায় রাখবো না? তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে এক্ষেত্রে কিন্তু আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। দুটি অ্যাকাউন্ট থাকাটা কিন্তু সবার জন্য ভুল নয়। অনেক লোক বিভিন্ন আর্থিক প্রয়োজনের জন্য এই বিকল্পটি বেছে নেয়, যেমন বেতন অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট। কারো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে এবং সেই ব্যক্তি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতেই পারে, সেই ব্যক্তি অ্যাক্সিস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতেই পারে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি ভাবছেন যে আমি তাহলে আর দুটো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারবো না, তো আপনাদের জানিয়ে দিই যে এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। আপনি চাইলে 2, 3 কিংবা 4টে ব্যাঙ্কেও অ্যাকাউন্ট খুলতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পুরো স্বাধীনতা রয়েছে। কিন্তু আপনার অ্যাকাউন্টের যদি সঠিক ব্যবহার হয় এবং আপনাদের অ্যাকাউন্ট যদি বৈধ হয়, অর্থাৎ আপনি নিজেই অ্যাকাউন্টটি পরিচালনা করছেন, কাউকে আপনি বেচেননি, তো সেক্ষেত্রে তো কোনো সমস্যা হওয়ারই কথা নয়। যদি আপনার অ্যাকাউন্টগুলো পরিষ্কার হয় এবং আপনার যত লেনদেন রয়েছে সেই সমস্ত লেনদেন যদি বৈধ হয়, সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, অথবা আপনাকে চিন্তা করারও কোনো কারণ নেই। তো সেক্ষেত্রে গ্রাহকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার কথাও বলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো কি বলেছে সব অ্যাকাউন্টের রেকর্ড আপনাকে রাখতে হবে। নিয়মিত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন আপনাকে চেক করতে হবে, অর্থাৎ যখনই সময় পাবেন একবার চেক করে নেবেন যে এমন তো কোনো ট্রানজাকশন হয়নি যেটা আপনি করেননি, অথবা আপনার অনুমতির বাইরে কোনো লেনদেন হয়ে গেছে, আপনি সেটা বুঝতে পারেননি। তো নিয়মিত আপনাদের অ্যাকাউন্টের লেনদেন চেক করুন। সন্দেহজনক কার্যকলাপ এড়িয়ে চলুন, শুধুমাত্র বৈধ উদ্দেশ্যে অ্যাকাউন্ট ব্যবহার করুন। আপনি সবসময় মনে রাখবেন যে আপনি ব্যাংকের অ্যাকাউন্টে যেই মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরটি যেন সবসময় আপনাদের সঙ্গে থাকে। এমনটা নয় যে আপনি মোবাইল নাম্বার দিয়েছেন একটা, তারপরে আপনি মোবাইলটাকে ধরুন সিমটাকে আপনি বন্ধ করে দিয়েছেন। তো সিম যদি আপনি বন্ধ করেন তাহলে আপনার নাম্বারটি কিন্তু 6 মাস কিংবা 7 মাসের মধ্যে অন্য কারোর নামে রেজিস্টার্ড হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু সেই ব্যক্তি কিন্তু দেখতে পারবে, অর্থাৎ সেই ব্যক্তি কিন্তু সমস্ত কিছু জেনে যাবে। আপনাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকলে সেই ব্যক্তির কাছে মেসেজ আসবে, সেই ব্যক্তি আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে গুগল পে চালু করতে পারবে, ফোনপে চালু করতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখবেন যে আপনারা যেই মোবাইল নাম্বারটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু কখনোই আপনারা বন্ধ করবেন না। এছাড়া আরও বলা হয়েছে যে সময় মতন তথ্য আপডেট করুন, সময় সময় ব্যাংকের সাথে আপনার তথ্য যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করে নিন।
আরবিআই ব্যাংকগুলোকে সতর্ক থাকতে এবং গ্রাহকদের সম্ভাব্য জালিয়াতি থেকে রক্ষা করতে অবিলম্বে সন্দেহজনক কার্যকলাপের রিপোর্ট করার নির্দেশ দিয়েছে। তো এক্ষেত্রে এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে নিয়ম লঙ্ঘন করলে তাহলে কি হবে? কোনো গ্রাহক যদি এই নির্দেশিকা না মানে এবং তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এর মধ্যে মোটা টাকা জরিমানা থাকতে পারে। অ্যাকাউন্ট ফ্রিজ তো একটা নর্মাল ব্যাপার। অ্যাকাউন্ট ফ্রিজ তো যদি কোনো ফ্র্যাডুলেন্ট ট্রানজাকশন যদি ধরা পড়ে তো অ্যাকাউন্ট ফ্রিজ তো সঙ্গে সঙ্গেই হয়ে যায়। তো অ্যাকাউন্ট ফ্রিজ খুব একটা বড় কোনো জটিল ব্যাপার নয়, কিন্তু মোটা টাকা জরিমানা একটা বড় ব্যাপার, আইনি ব্যবস্থা একটা বড় ব্যাপার, সেক্ষেত্রে একটা চিন্তার ব্যাপার হতে পারে। তো আইনি ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে। এটি শুধুমাত্র আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে না, কিন্তু আপনার ব্যাংকিং ক্রেডিটও নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ এখন থেকে যদি আপনাদের দুটোর বেশি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, বিশেষ করে এই সমস্ত জালিয়াতিগুলো যে একজনের অ্যাকাউন্ট অন্যজনকে বেচে দিচ্ছে, সেই অ্যাকাউন্ট থেকে সে ফ্রডুলেন্ট ট্রানজাকশন করছে, তারপরে 1 মাস পরে একটা টাকা দিয়ে সে অ্যাকাউন্টটি আবার তাকে দিয়ে দিচ্ছে অথবা অ্যাকাউন্টটি বন্ধ করে দিচ্ছে, এই ধরনের যে ঘটনাগুলো কিন্তু বর্তমানে প্রায়শই হয়ে যাচ্ছে। সেভিংস অ্যাকাউন্টে কম হয়, কারেন্ট অ্যাকাউন্টে বেশি হয়। তবুও সেভিংস অ্যাকাউন্টে যে হয় না সেমনটা কিন্তু নয়, সেভিংস অ্যাকাউন্টেও হয়, কারেন্ট অ্যাকাউন্টে বেশি হয়। তো সেক্ষেত্রে আপনাদের যদি 2 বা 2-এর বেশি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে এই ধরনের নিয়মগুলো মনে রাখবেন এবং অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট পিরিয়ডিক্যালি চেক করতে থাকবেন। অর্থাৎ প্রতি 2 মাস অন্তর বা 1 মাস অন্তর অন্তর চেক করবেন যে আপনাদের অ্যাকাউন্টে কোনো ফ্রডুলেন্ট ট্রানজাকশন বা যেগুলো আপনি করেননি, সে 100 টাকাই হোক, 500 টাকাই হোক বা 1000 টাকাই হোক, যত টাকারই হোক আপনারা করেননি, যদি এরকম কোনো ট্রানজাকশন ধরা পড়ে তাহলে অবিলম্বে ব্যাংকে যাবেন এবং ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।